ভাই কি নেশা করা হয়েছে? হ্যাঁ, আরো দেখা নাকবো? আরো নেশা করবি? যা বাইর থেকে ছুরি আইন আমার গলার মধ্যে দুইটা জব করে সমস্ত টাকা তুই নিয়ে নেগে যা। ভাই আমি সিদ্ধান্ত নিছি আর নেশা করবো না, এটাই তোমাকে কবার আইলাম। আমার তোর আবাল মনে হয় না? নেশা করে আয়া হেরা পিনিক যাত্রা শুনে আমি কিছুই বুঝি না। তার থেকে যেটা পেলাম হেটা কর, যা ছুরি আইন আমাকে যাব কর। ভাই আমি নেশার তালে নাই, সুস্থ মাথায় কইতাছি আমি নেশা ছাড়া দিবার চাই। কমপক্ষে এই নিয়ে আমি 100 বার নেশা ছাড়বার চাইলাম, কিন্তু ছাড়ার পাই না মানুষের জন্য। মানে মাইসে তো কি করছে? ওই মানুষই তো আমাকে খারাপ বানাইতেছে। তুমি একটা জিনিস চিন্তা করো, বাংলাদেশের মধ্যে কোনো মাদক যদি না পাওয়া যায়, তারা যারা মাদক সেবী তারা কি মাদক পাবো? তারা মাদক খাওয়া হবো, নেশা করা হবো? না, মাদক না থাকলে গেলে কিভাবে করে মাদক সেবন করবো? নেশা তো করা যাবো না তখন। এটাই হলো কথা। আঙ্গর গ্রামের মধ্যে যদি আমি মাদক না পাই তাহলে কি আমি নেশা করা হামু? না, সেই জন্য তো কইলাম মাইসে আমার ভালো বাদ দিতেছে না। এখন নিজে বানালি জগৎ বালা, মাইসে ঠেকা বসে তোরা খারাপ বানাবার নিকে। কোন মানুষ তোরা খারাপ বানাইতেছে? বাতানের জন্য আমি ভালো বার পাইতেছি না। কে বাতেন তোরা কি করছে? বাতানি তো মালের ডিলার, ও শালাই তো আঙ্গুর এলাকার মধ্যে মাল সাপ্লাই দেয়। অতি সব গুলো অনেক খারাপ বানাইতেছে, ওর জন্য আমি ভালো বার পাইতেছি না। কস কি তুই বাতেন এই ডিলারি করে? হ্যাঁ এই মাদক কারবারি বাতেন করে? হ্যাঁ হ্যাঁ, তাই তো কই গ্রামের ছোট ছোট পোলাপান ওই বাতেনের বাড়ির আশেপাশে ঘুরঘুর করে কে? হ্যাঁ, আর গ্রামের মোটর সাইকেল তার যত কিছু আছে সব চুরি হইতেছে। হ্যাঁ, এই বাতেনের কারণে। হ্যাঁ আরে হায়, করছে কি বাতেন? বিশ্বাস হইতেছে না আমার। থানা পুলিশ মেলা করছি, এখন বাতেনে কিভাবে আটকেন যায় এই বুদ্ধিতে? ওর বাড়ির মধ্যে মাল ডাল সবকিছু আছে, আর ওর 24 ঘন্টা বাড়ির মধ্যেই থাকে, বাড়ি থেকে বেরোয় না। পোলাপান যায় টেহা দেয়, মাল নিয়ে আহে। শালা শালা যদি বাদ দেয় ব্যবসাটা, আমি মাদক খাওয়া বাদ দিয়ে দিলাম, ভালো হয়ে যাম গা। ওর জন্য পাওয়া যেতেছে না ভালো হওয়া। খালি তুই বালাবি না, গ্রামের যত পোলাপান আছে সবাই বালা হয়ে যাবো গা। এ বাড়ির কাঞ্চেলে যদি মাল পাওয়া যায়, কেরা ভালো থাকবার পারে এটা কও তুমি। হন, এই থানা পুলিশ দিয়ে কামাবো না, এই গ্রামের আঙ্গুরি উদ্যোগ নাম রাখবো। এইরকম মাদক কারবারি বাইরে গ্রাম থেকে তারাই দেওয়ার। তো বই আছো কেন যাই আউনি, শালা বাইতে আছে দেখে চল হোয়াট। এই শালা, তোর বাইক নিয়ে এসেছে আমার ব্যবসা খাবার। হ্যাঁ, তোর ভাই আমার কি করবো রে? তোর ভাই তাগত আছে আমার ব্যবসা খাবার। দেখছো ভাই কি কয়? এ বাতেন, তুই গ্রামের মধ্যে কি শুরু করছস? হ্যাঁ, আমি তো বিশ্বাসই করবার পাইতেছি না তুই মাদকের হাতে জড়িত। বিশ্বাস করবো না কে? হ্যাঁ করি, ব্যবসা করে খাই, তাতে তোমার সমস্যা কি? আমার মেলা সমস্যা, এই ব্যবসা করানো যাবো না, ব্যবসা বাদ দান রাখবো। ব্যবসা বাদ দিব? দুদিন না খাই তাহলে তো একসঙ্গে খাবার দিবে না। আমার ব্যবসা আমি করবো, তাতে তোমার কি করা আছে কইরো। দেখছো ভাই কথা ডিয়ারিং কি বে? এ বাতেন, ব্যবসা বাদ দিবি না না দিবি হেটা কর, নইলে কিন্তু উত্তম মাধ্যমে হয়ে যাবো গা। থানা পুলিশ আমার কিছু করা হয় না, তোরা দুই ভাই আমার কি করবি? আমার একটা পশম এসে রাবি না। এই খারাপ শেষ কে? শালা ধর ধর শালা। এই শালা উঠ। এই শালা ওই নেতা ব্যবসা খেয়ে লাগবো কি করলাম? এই সাজে আর মারিস না কে রে? কি কি কইছিলি? আমরা দুই ভাইয়া তোর একটা পশম এসে দেখলাম না, এখন কি বেটাকে? হ্যাঁ, এই এখন কি বেটাকে? থাক আর মারিস না। হন বাতেন, তুই যে যে মাদকের ব্যবসা করতাছ, হ্যাঁ, এলাকার যত ছোট ছোট পোলাইবান আছে সব এরা বর্তমান মাদক নিতেছে, মাদক কিনতেছে, খাইতেছে, তারা নষ্ট হয়ে গেতেছে গা। হ্যাঁ, তারপর বাপ মায়ের গলার মতো ছুরি তো কি মনে কর দিতে বাদ করতেছে না এই তোর মতো ব্যবসায়ীর কারণে। হন, এই সমস্ত ছোট ছোট পোলাপান এলাকার মধ্যে এখন কি শুরু করছে জানোস? চুরি ডাহাতি সবকিছু শুরু করে দিছে। মানুষের সাইকেল থাকতেছে না, কল থাকতেছে না, মোটর থাকতেছে না, কারেন্টের তার থাকতেছে না, সব চুরি করতেছে এই তোর মতো ব্যবসায়ীর কারণে। তোরা যদি না বেচাস তাহলে ওরা পাবো না, খাবো না, আর এরকম পাগলামও করবো না, বুঝছ নাই? মানুষের কাছে কি আমি হাইতে বেসতে যাই? মানুষ তো আমার বগলা হয়। দেখো আবার কি কয়, বদমাশ শুনুকার। এই তুই যদি না বেচস, মানুষের ক্ষমতা আছে তোর বগলা আবার নিকা। হ্যাঁ, বেচা বাদ দে, দেখি কয়জন আয় তোর ওটাই। দেখ বাতেন, তোর একটা পোলা আছে, এই পোলা আস্তে আস্তে বড় হবো আর এই সমস্ত কারবার দেখবো। ও যদি মাদক আসক্ত হয়ে যায়, নেশায় জড়িত হয়, যখন নেশার টেহা জোগাড় করবার পাবো না, তখন যদি তোর গলার মধ্যে ছুরি ধরে তখন কি দেখবো? সেম কাহিনী। ওই পোলাপান তার বাপ মায়ের তো অবগত আছে, তার ভাইয়েরা তো অবগত আছে, তখন তাকে কি থাকে? হ্যাঁ ভাই, তুমি যে কথা কইছো, আমার পোলার কথা কয়ে আমার দুর্বল পয়েন্টটা হিট করছো। আমি তো কোনোদিন এইভাবে চিন্তা করি নাই। আমি তোমার কথা হই না, 1 সেকেন্ডের জন্য হারাই গেছিলাম গা। আর স্বপ্ন দেখলাম আমার পোলা যদি আমার গলায় আমাকে ছুরি ধরে, আমি বাইরে থেকে মরে যাম গা।
এই জীবন রেখে লাভ হবো না ভাই। আমার ভুল বুঝবার পাইছি আমি, আমার ভুল হয়েছে। আমি আর জীবনে এই ব্যবসা করবো না ভাই। আমি কামলা দেখামু, তোর গেলে বিক্রি করে রাখামু। যাই হোক বাতেন, বুঝবার পাইছস, এই জন্য তোর ধন্যবাদ জানাই। এই দুনিয়ার মধ্যে কি কামের অভাব আছে রে? তুই কামলা দিয়ে খাবি, এই কামলা দিয়ে খাওয়ার মধ্যে শান্তি আছে। আর এই যে মাদক ব্যবসা করতেছস, এটার মধ্যে কোনো শান্তি নাই। সমাজের মানুষ বাইসে থাকতে তোরা থুথু করতেছে, সেই করতেছে। আর মরে যাবি না, তখন কবরের পাশ দিয়ে যখন মানুষ যাবো, কবো কি ওই যে মাদক কারবারির কবর, একবার স্যাপ দিয়ে থুয়ে যাবো গা। আর এই যে তোর পোলাটা বড় হইতেছে, স্কুল কলেজের মধ্যে যাবো, কি কবো জানাস? ওই যে মাদক ব্যবসায়ীর পোলা, তখন তোর পোলার মনটা কি কবো? হ্যাঁ, কি কবো তোর পোলার মন? ভাই আমি বুঝবার পাইছি, আমি মন থেকে কইতেছি আমি ব্যবসা বাদ দিয়ে দিলাম, আর জীবনে এই ব্যবসা করবো না। কিন্তু আমি একলা বাদ দিয়ে কি হবো? আমার এই গ্রামের মধ্যে আরো মাদক ব্যবসায়ী আছে। আঙ্গুর গ্রামের মধ্যে আর কেরা বেছে? ভাই আমি জানি কেরা বেছে। কেরা? উত্তর পাড়ার গুতু আর পূব পাড়ার কালু, এর চেয়ে পুরান ব্যবসায়ী, এরও আগের থেকে ওরা মাদক বেছে। তাহলে খারাপ হয়েছিস কে? চল পালানো যা ধরমু, আয়। ভাই আমার খুলে দিয়ে যাও। না তোর আঙাতে দান লাগবো। ও চল, তুই আমার হাতে যাবি। এলাকার ময় মুরব্বী যারা আছে হাতে দিয়ে আমরাও যা এটা করবো। দর্শক আপনারা কি দেখতেছেন? খালি দেখলেই হবে না, যার যার এলাকার থেকে এইরকম উদ্যোগ নেন, দেখবেন মাদক মুক্ত দেশ হয়ে গেছে গা।